আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো গত পর্বের ভিডিওগুলোতে আমি 1 নং 2 নং 3 নং আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমরা 4 নং রাইট ফর্ম অফ ভার্ব তুমি কেমনে লিখবা। দুনিয়ার সবচেয়ে কঠিন হচ্ছে রাইট ফর্ম ভার্ব, কারণ সবকিছু নিয়মের ভিতরে হচ্ছে এই রাইট ফর্ম ভার্ব। কিন্তু তুমি রাইট ফর্ম ভার্বের 7 থেকে তুমি 5 কেমনে পারবা আমার টিপস ফলো করে না পড়েই। সো যারা ভিডিওটা দেখছো অবশ্যই ক্লিক করেছো যে তুমি কিছুই পারো না, এখন তুমি পরীক্ষার হলে কেমনে এটাতে পাস করবা। সো টিপসটা জানার জন্য একটু ভিডিওটা তুমি ধৈর্য সহকারে দেখতে থাকো। আমি এমনও দুর্বল স্টুডেন্ট দেখেছি যে 4 নংয়ের উপরে কি লেখা এটা পারে না, কিন্তু তোমাদেরকে আমি দেখো একদম খুঁটিনাটি ভাবে ভেঙে বোঝাচ্ছি। সো তার আগে বলে রাখি, এটা কি প্রশ্ন তুলতে হয় কি না। কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু প্রশ্ন তুলতে হয়, 4 নং কোনো প্রশ্ন তুলতে হয় না, শুধুমাত্র উত্তরটি লিখবা। এভাবে লিখবা, ধরো এ দিছো, এ, এরপর হচ্ছে ভি, এরপরে সি, এরপরে ডি, এভাবে জাস্ট খালি উত্তরটা লিখবা। এখানে ধরো এখানে হচ্ছে প্রিপেয়ার, তুমি প্রিপেয়ারটা লিখছো, আর কিছু লেখার দরকার নেই। তো এখন আমরা আসি, দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কন্ট্যাক্ট। দেখো তোমার এখানে অনেক কিছু বলছে, কিন্তু তুমি মনে রাখবে 4 নং হয়েছে ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব। এখন তুমি কেমনে লিখবা বলে রাখি। আমি এই ভিডিওটা বেশি লং করবো না, তোমাদের সরাসরি টিক্সের মাধ্যমে সকলেই পারবো। যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, যারা মিডিয়াম রেজাল্ট করতে চাও, যারা পাস করতে চাও, সবার জন্যই প্রযোজ্য। তুমি আগে দেখবা এই গল্পটা, একটু দেখবা এটা কি বর্তমানের নাকি অতীতের। শুধু আমার বাংলা কথা কয়েকটা বুঝো। একটা হচ্ছে বর্তমান, ঠিক আছে, জাস্ট একটু বুঝো, আগে বুঝো। আর একটা হচ্ছে অতীত। এদিকে তাকাও, এদিকে তাকাও। একটা হচ্ছে বর্তমান আর একটা হচ্ছে অতীত। এই গল্পটা দেখবা বর্তমানের নাকি অতীতের, তুমি কেমনে বুঝবা। যদি কোনো কথা থাকে, ধরো once upon a time, once upon a time মানে একদা এক সময়। যদি লাস্ট কোনো কথা থাকে, লাস্ট, once upon a time, লাস্ট, ঠিক আছে। এগুলা যদি কোনো কথা থাকে, ধরো LIVED, লিফট, এগুলো কথা থাকতে পারে। দেয়ার লিফট, বাস করতো এক রাজা, একদা এক সময় এক রাজা বাস করতো। এগুলা যদি অতীতের কোনো ঘটনা থাকে একটা, এটা হচ্ছে অতীত, ঠিক আছে। আর বর্তমান কোনটা, যেমন খেলা নিয়ে চলছে বর্তমানে, বাংলাদেশের সাম্প্রতিক সমস্যাগুলো, এগুলো হচ্ছে বর্তমান। এখন হচ্ছে তুমি যদি বর্তমান আর অতীতটা বুঝতে পারো, তোমার জন্য দুনিয়ার সহজ হবে রাইট ফর্ম ভার্ব। দেখো যদি বর্তমানে থাকে, যা থাকবে এখানে 12টা যা থাকবে তাই লিখে আসবা। দেখছো আমি আমি কি টিক্স দিচ্ছি একটু বুঝো। যদি বর্তমানে থাকে, যা থাকে তাই লিখে আসবা, কোনো পরিবর্তনের দরকার নেই। কি বলছে, শুধু বর্তমানে থাকলে, কিন্তু একটু পরিবর্তন করতে হবে তোমাকে। কেমন পরিবর্তন দেখো, যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার বুঝে না আপনি, ধরো একজন, যেমন হি হয়েছে একজন, সি হয়েছে একজন, ইট হয়েছে একটি। যদি এগুলো থাকে, তখন ধরো মেঘ যদি ভার্ব থাকে, আমি কি মেঘ, যদি ভার্ব মেঘ থাকে তখন এর সাথে এস যোগ করে দিবা। এতটুকুই পরিবর্তন, আর কিছু দরকার নেই। এখন সাবজেক্টটা কোথায় পাবা দেখো, যেমন ইট ইজ, এই যে দেখো ইট ইজ, ঠিক আছে। এই যে ইট ইজ আছে, এখানে জাস্ট কি লিখবা জানো, সরি আবার এখানে ইজ আছে না, অ্যামিজারের পরে ভার্বের কি হয়, এখানে কল বসিয়ে দিবা। আচ্ছা যাই হোক, তোমরা বুঝতেছো না, আমি এখন একটু লং টাইম অন্য টপিক শিখেছি, ঠিক না। অর্থাৎ হি, সি, ইট এগুলো হচ্ছে সিঙ্গুলার থাকলে এস যুক্ত করে দেবা। তার মানে আমি কি বলছি, বর্তমান থাকলে এখানে ভার্ব যা থাকবে উত্তর সবগুলো তালিকা আসবা। আর যদি অতীতের থাকে, অতীতের ভার্বটারে শুধু টু বসিয়ে দিবা, টু। যেমন ভার্বের ফর্ম তো সবাই পারো, গো হচ্ছে ওয়ান ফ্রম, আর এটা টু ফ্রম হচ্ছে ওয়েন্ট। যদি না পারো তাহলে 10 মিনিট পড়লে এটা তুমি পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলা লিখে আসবা। এখন হচ্ছে আমি একটু ব্যতিক্রম রোল দেই, এটা হচ্ছে যারা পাস করার জন্য, তাদের জন্য আমি এই টিক্সটা দিচ্ছি। এই টিক্সটা কাজে লাগাতে পারলে তোমরা সব আনসার করতে পারো। আমি বলছি আমার টিক্সে, আমার টেকনিকগুলাতে বুদ্ধি খাটিয়ে তুমি পাস করতে তো পারবাই, পাশাপাশি সবগুলো আনসারও করতে পারবা। এখন যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, তোমাদেরকে আমি বলে রাখি, তোমাদেরকে শিখতে হবে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যেমন এটা অ্যাক্টিভে আছে, সরি এটা হচ্ছে প্যাসিভ আছে, এখানে তুমি কি লিখবা, কল্ড, ঠিক আছে। যেমন প্রিপোজিশনের পরে, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়,
সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে এনজয় এখানে প্রিপেয়ার হবে। ঠিক আছে, সব পৃথিবীতে যত প্রিপজিশন আছে সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে এনজি হয়। দুর্বলদের জন্য, সবার জন্য একটা রুলস পড়বা, দেখো এই রুলসটাতে তোমার প্রায় 80% শেষ হয়ে যাবে রাইট ফর্ম ভার্ব। সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ফর একটা প্রিপজিশন, বাই একটা প্রিপজিশন, ঠিক আছে, উইথ একটা প্রিপজিশন, যেমন আফটার, আফটার একটা প্রিপজিশন, যেমন বিফোর, বিফোর একটা প্রিপজিশন, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। ঠিক আছে, এগুলোর পরেই ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু শুধুমাত্র টু ব্যতীত, টু ছাড়া, টুর পরে ভার্বের অন হয়। ঠিক আছে, টু এর পরে ভার্বের অন হয়, অন হয়। এই রুলসটাতে তুমি এখনই মুখস্থ করে ফেলো, কেননা এটা এত জরুরি, এত জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রুলস থেকে প্রত্যেক বছরই অসংখ্য অসংখ্য উদাহরণ আসছে। এখন আমরা এই প্রশ্নেতে চলে আসি। বাস্তব উদাহরণ দেখো, এ স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এই যে ফর একটা প্রিপজিশন, এখন এখানে উত্তরটা কি হবে জানো? প্রিপেয়ারিং, প্রিপেয়ার আছে না, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে, এর সাথে আইএনজি যুক্ত করলে আমাদের কাজ শেষ। তারপর ইট ইজ কল্ড হবে এখানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদেরকে আমি যে টেক্সটগুলো দিলাম, এই টেক্সটে যদি তুমি লিখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা। তো পরবর্তীতে আমি শেখাবো তোমাদেরকে 5 নঙে যেটা থাকে, আমি দেখো একদম এখানে জাপসা করে ফেলছি। এটা হচ্ছে 5 নঙে ন্যারেশন থাকে, আর ন্যারেশন নাকি প্যারেশন, ন্যারেশন কেউ উত্তর করতে পারে নাই, কিন্তু তোমাদেরকে আমি রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলোর মতো সরাসরি তুমি কেমনে লিখে পাস করতে পারো টেকনিকে, কেমনে তুমি পরীক্ষাতে কমন না পড়লেও আনসার করতে পারবা, এই সম্পর্কে ভিডিও আসতেছে, অবশ্যই পরবর্তী পার্টটা দেখতে পারো। ঠিক আছে, অবশ্যই ভিডিও আপলোড করেছি, তোমরা পরবর্তী পার্টটা একটু দেখে নাও। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।